17 সেক্টরের অফিসার সৌমশ্রী মিত্র একটা গাড়িতে তার ড্রাইভারকে চাপিয়ে দিয়ে ইভিএম নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। না সেক্টর অফিসার আছে, কোনো সিকিউরিটি আছে। এই ফাঁকা সিল খোলা ইভিএমগুলোকে আজকে যারা ভোট দিয়েছেন, মানুষ যে ভোট দিয়েছে, যেহেতু 95% ভোট হয়ে গেছে, তৃণমূল হয়ে গেছে, সেই অরিজিনাল ইভিএমগুলোকে পাল্টিয়ে তার জায়গায় এই ইভিএমগুলোকে ভরে দিয়ে আর যে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে তৃণমূল, তাতে এরা সহযোগী। এরা আদৌ সরকারি কর্মচারী কিনা আমি জানি না, বা সরকারি কর্মচারী হলেও তৃণমূলের দালাল। এরা বিজেপিকে হারিয়ে এখানে পিছন দরজা দিয়ে আর ইভিএম পাল্টিয়ে আর এখানে জিততে চায়, আর তার জন্য অলি গলি ঘুরে বেড়াচ্ছে, অলি গলি অন্ধকার রাস্তায়, আর এই ইভিএমগুলোকে নিয়ে তার ড্রাইভার ঘুরে বেড়াচ্ছে। কোনো সিকিউরিটি নেই, কোনো ফোর্স নেই। ইভিএম কি খেলার বস্তু? তা কিনতে পাওয়া যায়? তাহলে কেনা বেচা চলছে, কেনা বেচা, এনারা কেনা বেচা করছেন, কেনা বেচা। ইলেকশন কমিশনকে জানাবেন? অবশ্যই জানাবো ইলেকশন কমিশন। আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনের কাছে বার্তা যাচ্ছে না? চোখের সামনে তো বলছে আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, বারবার যে স্বীকার করছে যে আমার অন্যায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন না? রিপোলিং করাবো না, আমরা দেখবো কি অবস্থায় আছে। রিপোলিং করাবো না। যারা ভাবছে আর ভোট ভেস্তে দিয়ে রিপোলিং হবে, তা হবে না। অত সস্তা নয়। অনেককে আমরা জানি, মিডিয়াদেরকেও জানি। হ্যাঁ, কোন বুথ থেকে আবার কি? আমাদের রাস্তায় যে বিভিএম গুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, সেই বিভিএম মাঝ রাস্তায় চেঞ্জ হয়ে যাবে, এই ইভিএম ঢুকে যাবে, তার জন্য করছেন। রাস্তায় ইভিএম আসছে বিভিন্ন প্রান্ত থেকে, সেই ইভিএম কে চেঞ্জ করে এই ইভিএম ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। দেখুন, এটা খুব হাস্যকর। মানুষ দেখবেন দুটো টাইমে ভুল বকে। এক দেখবেন হঠাৎ ভয় খেয়ে গিয়ে, আর না হলে দেখবেন বলে না সে মরণকালে ভুল বকছে। প্রথম দফার যে 152 আসনে যে ভোট হয়েছে, তাতে বিজেপি অলরেডি কবরে চলে গেছে। তো সেই ভয় থেকে সমস্ত ভুল বকছে। কারণ আপনাদের জানা উচিত এবং সকলেই জানেন, এই ইভিএম মেশিন কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। তৃণমূলে ইভিএম মেশিন কোথায় পাবে? এটা একটা সম্পূর্ণ হাস্যকর। এবং বোলপুর বিধানসভার যিনি প্রার্থী আছেন, উনি পাগলের প্রলাপ বকছেন। কারণ ইভিএম মেশিন ছাড়াও সন্ধ্যা পর্যন্ত যে ভোট কমপ্লিট হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের বোলপুর কলেজে যে কেন্দ্র করা হয়েছে সেখানে আসছিল। সেখান থেকে রাস্তায় তারা আটকে এই একটা নাটক করছে। এটা ছাড়া আর কিচ্ছু নয়। কোন ডিপার্টমেন্টে কাজ করে? কোন পোস্টে ছিলেন? আপনি কোথায় অবস্থা? সেক্টর অফিসার। কি অবস্থা? কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? সিলাজ একটা নাম কি? আপনার কতগুলো আছে? জড়িত